হ্যালো ফ্রেন্ডস, যুক্তাস লাইভ ব্লগসে তোমাদেরকে আমি স্বাগত জানাই। আর আমার মিষ্টি বন্ধুরা সবাই কোথায় আছো? তাড়াতাড়ি চলে এসো আর দেখে নাও আমি তোমাদের সাথে আজকে কি শেয়ার করছি। তো আগে বলো তোমরা কেমন আছো, আর আশা করি তোমরা খুব ভালো আছো। আর সামনে তো সরস্বতী পুজো, আর মনে হয় তোমাদের সত্য প্ল্যানিং চলছে, সবাই প্ল্যানিং করছো কি করবে না করবে, কিভাবে সাজবে, কোথায় ঘুরতে যাবে, সব কিছুই করো, কিন্তু সেফটিভাবে করো, কেননা সেটা তো সবার আগে। সেফটি ছাড়া তো এখন চলাই যাবে না। তো তোমাদের প্ল্যানিং তো তোমরা অবশ্যই করবে, আর তোমরা যারা যারা ভিডিও করছো এই নিয়ে নানান রকম তো অবশ্যই দেখতে পাচ্ছি। কিন্তু সত্যি কথা বলতে আমাদের কোনো প্ল্যানিং নেই, সরস্বতী পুজোর কোনো প্ল্যানিং নেই। হয়তো আমরা বেরোবো কিনা সেটাও ঠিক নেই, বেরোবোই না ধরেই রাখো, কেননা এরকম কিছুই প্ল্যানিং নেই এখন। তো দেখা যাক কি হয়, তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব, বেরোলেও শেয়ার করব আর না বেরোলেও শেয়ার করব। তো যাই হোক, সেটা তো সব দেখতেই পাবে তোমরা, আর আমিও তোমাদেরটা অবশ্যই দেখতে পাচ্ছি। তো দেখো, সবার আগে বলি, আপডেটটা দিয়ে দিই। এখন হচ্ছে আমাদের রান্নাবাড়ি আজকে সব কমপ্লিট হয়ে গেছে। আজকে সকাল সকাল উঠেছি, তাই এখন রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। আজকে আগেই হয়েছে কমপ্লিট, তো এই জন্য একটু খুশি লাগছে। তো তাড়াতাড়ি হলে বেশ মনটা ভালো লাগে। তো রান্নাবাড়ি সব কমপ্লিট করে নিয়েছি, খালি এখন রান্নাঘরটা পরিষ্কার করা বাকি আছে। গ্যাস মোছাটা কিচ্ছু হয়নি। তো ভাবলাম আমি আগে ব্রেকফাস্ট করে নিই। তো দেখো আমি ব্রেকফাস্ট করতে বসেছি। তো এই দেখো, তো তোমাদেরকে দেখাই আমি ব্রেকফাস্টে কি নিয়েছি। এই দেখো, দেখতে পাচ্ছ, একটা আন্ডা নিয়েছি, একটা রসগোল্লা নিয়েছি, আর এই দেখো কলা নিয়েছি। জাস্ট এই দেখো, এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। এখন আমি সবসময় সেরকম কিছু করি না, আগে ভাতও খেতাম আর কি মাঝে। তো ভাত এখন সবসময় খাই না। মুড়ি তোমরা তো দেখেছোই, আমি কর্নফ্লেক্স মুড়ি এগুলো খেতে থাকি। তো আজকে ভাবলাম এই ব্রেকফাস্টটা করা যাক, সিম্পল আর সুইট ব্রেকফাস্ট, যাতে এখানে তো বেশি বেরোনো হয় না, আর ঘরের মধ্যে বেশি যদি ব্রেকফাস্টটা আমি হেভি করে ফেলি তাহলে লাঞ্চের ক্ষেত্রে তখন আর ইচ্ছা করে না লাঞ্চ করতে। তো এই জন্য আমি চেষ্টা করি একটুখানি লাইট ব্রেকফাস্ট করতে, যেটা বেশি ভারী হবে না। তো ওটাই চেষ্টা করি। তো আমরা সবাই তাই চেষ্টা করি, কিন্তু মা যেহেতু ভাত খাওয়ার অভ্যাস আছে বরাবরই, তো মা বেশিরভাগ ভাতও খেয়ে ফেলে, তো যেটা অভ্যাস যার হয়েই থাকে। তো আমি আমার অভ্যাসটা তো চেঞ্জ করার পুরো চেষ্টা করছি। অনেক দিন ধরে আমি সকালে ভাত খাই না, আগে আমি সকালে আমিও ভাত খেতাম, কিন্তু এখন অতটা খাই না। তো তোমরা সাথে থাকো বন্ধুরা, আমি একটু ব্রেকফাস্টটা করি। এত সুন্দর ব্রেকফাস্ট, তো এটা যদি ফেলে রেখি তাহলে খাওয়ার দিকেই মন থাকবে। তো চলো বন্ধুরা, আগে আমি খেয়ে নিই, তোমরা সাথে থাকো। এই দেখো বন্ধুরা, আজকে আমাদের বাটা মাছ আর কাতল মাছ মিলিয়ে হবে, তাই এখন ধুয়ে নেব। তাই তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম তোমাদের সাথে, যে বাটা মাছ আমি আর মা খাবো, আর কাতল মাছ হাবি আর মেয়ে খাবে। আর এই দেখো এখন চলে এসেছি রান্নাঘরে, তো ছিলামই, মানে বাসন মাজবো, এখন বাসনগুলো মেজে নেব। এমনি তো রান্না তো হয়েই গেছে, আর হচ্ছে এখন খালি বাসনগুলো আগে মেজে নিয়ে তারপর গ্যাস পরিষ্কার করা বাকি আছে। তো এখন এর জন্য চটপট করে নিচ্ছি কাজগুলো। কেন দেখো আমি বাটি নিতে গিয়ে এক দুবার কতবার যে পড়ে গেল হাত থেকে তার নেই ঠিক। আমার নিজেরই হাসি পাচ্ছিল যে কি হচ্ছে এটা। তো যাই হোক, তো বাসনগুলো চটপট করে মেজে নিই বন্ধুরা, তো তারপর তোমাদের সাথে আবার কথা বলছি।
দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের মাসের জিনিস চলে এসছে এই প্যাকেটে, আর ওই যে ওই প্যাকেটে আছে। এই দেখো, দেখতেই পাচ্ছ। তো একটু দেখিয়ে দিই তোমাদেরকে যে কি কি এনেছে এখানে। এই দেখো, শুকনো লঙ্কা, এটা এই যে শুকনো লঙ্কা। আর এখানে আছে সুজির প্যাকেট, এখানে আছে হচ্ছে তোমার সয়াবিন, এখানে আছে তেলের প্যাকেট, আর এখানে আছে লবণ। এই দেখো, এখান থেকে দেখতে হবে, লবণ আছে এখানে, আর আছে এখানে নকুলদানা। আর হচ্ছে এই দেখো, এখানে আছে এটা চিনি। দেখো এখানে আছে এটা চিনি। এখানে দেখো মুসুরির ডাল আছে, এখানে চিড়ে আছে, এখানেও ডাল আছে। দেখো এটা হচ্ছে যতদূর সম্ভব ছোলার ডাল হতে পারে। আর এখানে ধূপকাঠি আছে, আর এখানে দেখো সার্ফের প্যাকেট আছে। তো মোটামুটি মিলিয়ে আনা হয়েছে, আর পরে লাগলে আবার আনবো। তো এখানে দেখো সবজিগুলো ধুয়ে ধুয়ে রাখা আছে, তো এগুলো সব নিয়ে আসা হয়েছে। তো দেখলেই বন্ধুরা যে এই সব মাসের জিনিসগুলো এসে গেছে। আর এখন মাসের জিনিস মানে এসেছে, যদি লাগে কিছু কিছু মানে হয় না যে আগের মাসে ধরো আছে, তো সেগুলো এখনো বলিনি, মানে সেগুলো বলেছে থাক, ওগুলো শেষ হোক তারপরে আনবো। তো এই জন্য যা যা যেগুলো খুবই দরকারি লাগবে সেগুলোই আনা হয়েছে, আর যেগুলো আছে একটু একটু সেগুলো আর আনা হয়নি, সেগুলো লাগলে পরে আনা হবে। তো এই দেখো, আমার সব মোছামুছি কমপ্লিট হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি, রান্না করা মুছে টুচে একদম কমপ্লিট করে নিয়েছি। তো দেখো রান্নাবাড়ি সব রেডি করে রাখা আছে। তো এখানে ভাত আছে, আর এখানে দেখো আলু পেঁয়াজ কলি ভাজা আছে। আর তার একটু সরিয়ে দিয়ে, এত মনে হয় রাখারই জায়গা নেই মনে হয়। আর এখানে দেখো বাটা মাছ আছে, তোমাদের তো বললাম বাটা মাছ হবে। বাটা মাছ পেঁয়াজ দিয়ে, আমরা বলি পেঁয়াজ ঝিরি করে চুটপুটি, মানে পেঁয়াজ ঝিরি করে কড়ার মধ্যে ঝিরি করে দিয়ে ওর মধ্যে হলুদ লবণ দিয়ে, তেল একটু বেশি লাগে, আর লঙ্কা ভেঙে দিয়ে ওটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়ে বাটা মাছের সাথে ওটা ভেজে নিলে ওটাই হচ্ছে হয়ে যায়। ওটাকে আমরা চুটপুটি বলি। তোমরা কি বলো আমি জানি না, তোমরা এরকম করে খাও কিনা আমি সেটা জানি না, কিন্তু যদি খাও খুব 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 ভালো লাগে। আর এখানে দেখো মা এখানে ছোট বাটিতে রেখেছে হচ্ছে বেগুন আর করলা। মা খুব তিতা ভালোবাসে, আর বেগুন করলা দিয়ে এখন নিজের জন্য একটু ছোট্ট করে সবজি করে রেখেছে। আর এখানে দেখো মাছ ভাজা, মা মাছ ভাজা খাবে তাই মাছ ভাজা রাখা আছে। এটা হচ্ছে মেয়ের মাছ ভাজা আছে এখানটায়। দাঁড়া, এটা সরিয়ে দিন, দেখাতে পারবো না আমি। আর এখানে আছে হচ্ছে কালিয়া, কাতল মাছের কালিয়া আছে। আর এখানটায় আছে হচ্ছে শালগমের তরকারি, বুঝেছো, এখানে শালগমের তরকারি আছে। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। আর মেয়েকে আজকে ডালিয়া দেব, ডালিয়া আর মাছ ভাজা খাবে। ওকে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে থাকি, একরকম খাবার দিলে ওরও মুখের টেস্ট নষ্ট হয়ে যায়, এই জন্য ওকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিতে থাকি। তো এই হচ্ছে আজকে কাজকর্ম। আজকে তাড়াতাড়ি উঠেছি বলে তাড়াতাড়ি কাজকর্মগুলো হয়ে গেছে, এখনও কাজ আরও বাকি আছে, সেগুলো করতে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমরা বেশি বক বক করবো না, আর বেশি বাড়াবো না ভিডিও। আমি ছোট ছোট করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি, আর অল্প অল্প করে দেখানোর চেষ্টা করি, তার কারণ বেশি কিছু একবারে কেউ মানে দেখতেও চাবে না, আর একই জিনিস রোজ রোজ কেউ দেখতেও ভালো কারো লাগবে না। সেই জন্য আমি তোমাদের সাথে একটুখানি আড্ডা মারি, আর ছোট ছোট জিনিস তোমাদের সাথে শেয়ার করি। আশা করি তোমাদের খুব ভালো লাগে। তো তোমরা জানিও কমেন্ট করে তোমাদের আমার ভিডিও কেমন লাগে। আর যদি কিছু সাজেস্ট করতে যাও যে আমাকে ইমপ্রুভ করার জন্য, যে এটা করতে হয়, ওটা এইভাবে করো, ওটা এইভাবে করো, অবশ্যই ওয়েলকাম। তোমরা অবশ্যই নিজের মত আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, তা আমি সত্যি খুব খুশি হব। তো বন্ধুরা, আজকে আমি এখানেই ব্লগ শেষ করে দিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর নতুন যারা বন্ধু আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে। তো আজকে আমি এখানেই টাটা করে দিচ্ছি, নেক্সট ব্লগ নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। তো আজকে আমি বাই বাই।